সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। 2024 সালে যে ক্যালিবার সমরাস্ত্র নিজেরাই উৎপাদন করছে বাংলাদেশ। বাংলাদেশ কিভাবে পারমাণবিক অস্ত্র নিজেরাই উৎপাদন করতে পারে? বাংলাদেশ তার ব্যবহৃত সকল স্বয়ংক্রিয়, আধা স্বয়ংক্রিয় ক্ষুদ্রাস্ত্র 60 মিলিমিটার ক্যালিবার পর্যন্ত এবং বেশ কিছু মিডিয়াম ক্যালিবার অস্ত্র যেমন 82 মিলিমিটার মর্টার, এ সকল অস্ত্রের সকল গোড়াবারুদ, হ্যান্ড গ্রেনেড, রকেট চালিত গ্রেনেড, কাঁধে বহনযোগ্য HN-16 QW-2 বিমান বিধ্বংসী গাইডেড মিসাইল, 122 মিলিমিটার গাইডেড মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম, ভারী কামানের গোলাবারুদ উৎপাদন সম্পূর্ণ করেছে। এছাড়া এসব যুদ্ধাস্ত্র বহনের জন্য প্রায় সকল ভারী ও হালকা যানবাহন এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। বাংলাদেশের নিজস্ব কারখানায় ট্যাঙ্ক, APC মেরামত ও ওভারহোলিং এর সক্ষমতা আছে। এছাড়া বাংলাদেশ 3000 টন ওজন পর্যন্ত সকল প্রকার নৌ যুদ্ধজাহাজ নির্মাণে সম্পূর্ণ সক্ষম। এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহার্য সকল প্রকার প্রধান অ্যান্টিশিপ মিসাইল, হেভি টর্পেডো বাংলাদেশে তৈরির কারখানায় স্থাপন করা হয়েছে। আশা করা যায় 2025 সাল হতে বাংলাদেশ নিজস্ব কারখানায় হালকা সুপারসনিক বিমান, হালকা যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান নির্মাণে সক্ষম হবে। বাংলাদেশের নৌবাহিনীর জন্য ব্যবহৃত টার্গেটিং অবজারভেশন ড্রোন বাংলাদেশে তৈরি করা হচ্ছে। এছাড়া বিমান বাহিনীর ব্যবহার্য বিভিন্ন প্রকার আকাশ গাইডেড মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া গেছে এবং কারখানা স্থাপনের কাজ চলছে। বাংলাদেশ নতুন কোনো সামরিক সরঞ্জাম কিনলেই বন্ধুরাষ্ট্র অস্বস্তি বোধ করা শুরু করবে কেন? বাংলাদেশ স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের সাহায্যকারী দেশ ভারত চেয়েছে বাংলাদেশ যেন কখনোই সামরিকভাবে শক্তিশালী না হয়। ভারতের পূর্ব দিকের জন্য এ ধরনের জাতীয় নিরাপত্তার হুমকিতে ভোগ মনে হয়। তার উপর বাংলাদেশ মুসলিম বহুল দেশ হওয়ায় অবিশ্বাসের একটি জায়গা ছিল প্রথম থেকেই। এই স্পষ্ট ছাপ রয়েছে বাংলাদেশের প্রতি ভারতের পররাষ্ট্রনীতিতে। বাংলাদেশের যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি শুরু করে সামরিক সক্ষমতা অর্জনে ভারত বরাবরই তাদের আপত্তি, অস্বস্তি জানিয়েছে খোলাখুলিভাবেই। যেখানে একটি দেশের এসব অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ কখনোই আপত্তি জানানোর অধিকার নেই। বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারত ও মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্র সীমানার অধিকারী হয়েছেন। তাই বাংলাদেশ তার সমুদ্র অঞ্চলে তার সম্পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনীকে উন্নত করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তি সম্পন্ন আধুনিক যান কিনছে এবং নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে ফোর্সেস গোল 2030 হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন কিনে নৌবাহিনীর সামরিক সক্ষমতা বহুগুণে বাড়িয়ে ফেলেন। সাবমেরিন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।